হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেক স্কোয়াডস 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মধ্যে আমি আছি মোহাম্মদ মহিন। আজকে চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি খুবই চমৎকার, কারণ আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে একটি MP3 মিউজিক থেকে ভোকাল রিমুভ করব। আমরা অনেকেই জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে ছবি এডিট করা, ওয়েবসাইট মেক করা, কন্টেন্ট মেক করা, আদার্স আরও অনেক কাজ করা যায়, কিন্তু এটা জানতাম না যে এআই এর মাধ্যমে আমরা মিউজিক থেকে ভোকাল রিমুভ করতে পারবো বা ভোকাল থেকে মিউজিকটাকে বের করতে পারবো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। খুবই মজার একটি ইন্টারেস্টিং ভিডিও, আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। তো প্রথমেই আমাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, কারণ আমি অলওয়েজ গুগল ক্রোম ব্রাউজারটিকে প্রেফার করি যে কোনো কাজের ক্ষেত্রে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে আপনাকে লিখতে হবে ভোকাল রিমুভার .org। এটা লিখে সার্চ করলে চলে আসবে ভোকাল রিমুভার। প্রথমের যে ওয়েবসাইটটা সেটাই আপনারা ক্লিক করবেন। আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি দিয়ে দিব। চলে আসলো ভোকাল রিমুভার ওয়েবসাইটটি। এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ মাই ফাইলস, এখানে ক্লিক করে আমি আমার কম্পিউটারের একটি ফাইল থেকে একটি অডিও সিলেক্ট করে দিব, দেন ওপেনে ক্লিক করব। আপনারা আপনাদের পছন্দের ভিডিওটি এভাবে ওপেন করে নেবেন, দেন একটি প্রসেসিং নিতে সময় নেবে। আমরা একটু ওয়েট করি প্রসেসিং এর জন্য। 1 থেকে 2 মিনিটের মতো লাগতে পারে। আপনারা সবসময় চেষ্টা করবেন, যারা ইউটিউব বা ফেসবুকের জন্য কাজ করবেন এআই দিয়ে, তারা যে ভয়েসটাকে রিমুভ করতে চাচ্ছেন বা যে মিউজিক থেকে আপনারা ভোকাল রিমুভ করবেন, সেই মিউজিকটাকে কিন্তু অবশ্যই কপিরাইট মিউজিক হতে হবে। না হলে কিন্তু আপনারা যখন এটা দিয়ে আপলোড করবেন আবার পরবর্তীতে, তখন কিন্তু আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে কপিরাইট ধরবে এবং আপনার এই ভিডিওটি পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে আপনার যেই ভয়েস বা মিউজিকটা, সেটা কিন্তু কপিরাইট ছাড়া হতে হবে। আমাদের ভোকাল রিমুভ করা প্রায় শেষের দিকে। ওকে, আমাদের মিউজিক থেকে ভোকাল রেকর্ড করা হয়ে গেছে বা রিমুভ করা হয়ে গেছে। এখানে দুইটি পার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোকাল আর এটা হচ্ছে মিউজিকটা। তো আমরা একটু অন করে দেখি। দেখা যাচ্ছে আমাদের মিউজিক থেকে ভোকালটা আলাদা হয়ে গেছে। এখন এই ভোকালটা কিন্তু 0% দেওয়া আছে, তার মানে এখানে যখন আমি এটাকে ওপেন করছি তখন কিন্তু ভোকালটা শোনা যাচ্ছে না। আর যখন ওপেন করা অবস্থায় আমি এটাতে ক্লিক করব তখন কিন্তু ফুল ভোকালটা শোনা যাবে। তো আপনারা সবসময় যদি ভোকাল চান তাহলে এটা 100% রাখবেন, মিউজিকটাকে 0% করে দিবেন। আর যদি মিউজিকটাকে চান তাহলে মিউজিকটাকে 100% করতে হবে, ভোকালটাকে 0% নিয়ে আসতে হবে। দেন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদেরকে এখানে নিচেই কর্নারে ফরম্যাট কিন্তু MP3 সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে তিনটা অপশন আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে ভোকাল আর একটা হচ্ছে মিউজিক প্লাস ভোকাল। আপনি যদি আমরা তো মিউজিক প্লাস ভোকালকেই দুইটা পার্টে বের করছি, তো সেই জন্য আমরা যদি আমাদের মিউজিকটা প্রয়োজন হয় তাহলে মিউজিকটাকে সিলেক্ট করব, আর যদি ভোকালটা প্রয়োজন হয় তাহলে ভোকালটাকে আমরা সিলেক্ট করব। তো আমি মিউজিকটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমার মিউজিকটা দরকার। মিউজিকটা সিলেক্ট করার পর অটো সেটা ডাউনলোড হয়ে যাবে। আমি ফাইলটাকে ওপেন করি। এই যে আমার মিউজিকটা চলতেছে, ভোকালটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো আপনারা খুব সহজেই এইভাবে এই ভোকাল রিমুভার এআই দ্বারা আপনাদের পছন্দের মিউজিক বা MP3 গান থেকে মিউজিক আলাদা করতে পারবেন বা চাইলে ভোকালটাকে আলাদা করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এমন আরও নতুন
আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।